ডেফিনেশন অফ সাকসেস ইজ লাইক নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন আসা, যে হ্যাঁ আমি এটা করতে পারছি। নিজের মধ্যে যদি স্যাটিসফ্যাকশন না আসে, লাইক ইউ ক্যান ডেডলিফট 130 কেজি, বাট সবাই বলতেছে এটা সাকসেস, বাট তুমি স্যাটিসফাইড না, তো এটা এক্সেপ্ট ওয়ার্কআউট। এক্সেপ্ট ওয়ার্কআউট যদি বলি, আমি ওয়ার্কআউটের ব্যাপারটা পুরো বাদ দিলাম। লাইফে সাকসেসের ডেফিনেশন কি হওয়া উচিত, বা লাইফে হচ্ছে গিয়ে এমন কি অ্যাচিভ করে ফেললে আপনি নিজেকে বলতে পারবেন যে হ্যাঁ আমি সাকসেস? এটা মনের দিক দিয়ে আসে, সবার উপরে ডিপেন্ড করে, সবার মনের উপরে। কেউ চাইছে বিজনেসম্যান হইতে, কিন্তু তাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছে, তো সে সাকসেসফুল না। মন থেকে লাগবে যে আমি বিজনেসম্যান হতে পারতাম। তো মানে যার উপর ডিপেন্ড করে কে কী করতে চায়, সেখানে সে যদি টপে থাকতে পারে, তখন যদি তার মনে আসে যে হ্যাঁ গ্র্যাটিফিকেশান আসে যে হ্যাঁ আমি এটা চুজ করে ঠিক কাজ করছি, এটা আমি চুজ করে ঠিক কাজ করছি, আমি ভুল কাজ করি নাই এটা চুজ করে, তো তখন ওটাই আসলে সাকসেস। থ্যাংক ইউ। এমনভাবে আসলে বুঝছেন, ওই যে আপনি কয়েকদিন আগে ঘটনা শুনে নাই, কেটে ফেলছে, এরকম হয়ে যদি যাই ঝামেলা। সেইটার সমাধান হয়েছে 2015 সালে। 1947 সাল থেকে তারা এইভাবেই জীবনযাপন করে আসছে। তারপরে 2015 সালে দুই গভর্নমেন্ট, ইন্ডিয়া বাংলাদেশ গভর্নমেন্ট মিলে ডিসাইড করলো যে এখন সুরাহা করবে, বাংলাদেশের ম্যাপ, ইন্ডিয়ার ম্যাপ ফিক্স করবে। তো ওই ছিটমহলগুলো, ছিটমহল বলা হয় ওই জায়গাগুলোকে, ওই ছিটমহলগুলো ইন্ডিয়াতে করছে কিছু, 51টা ছিটমহল ছিল, বাংলাদেশে করছে কিছু। তখন তারা কয়েকদিনের টাইম দিয়ে ওই ছিটমহল বাসিন্দাদের ওপেন করে দিচ্ছে যে আপনারা চাইলে ইন্ডিয়ার বাসিন্দা হইতে পারবেন, চাইলে বাংলাদেশি বাসিন্দা হইতে পারবেন, যে যেদিকে খুশি সেদিকে গেল, তারপরে ওটা ব্লক করে দিয়ে যে যেদিকে গেছে সেদিকে তাদের ন্যাশনালিটি হয়েছে। সেই বিষয়টা নিয়ে কাজ করছি আমি, প্রায় 50টা ফ্রেম দিয়ে আমি হচ্ছে একটা ডকুমেন্টারি বানাইছি। আন্টি ঈদ মুবারক। ভ্যানিশ হয়ে যাও কিছুদিনের জন্য, একদম একদম সেপারেট হয়ে যাও। ¿Qué pesos? আপনি ফোন দেন
ছাড়া আমার ভালো লাগবে না। একটা মানুষকে আমি পছন্দ করছি, সে যদি রেগুলার না থাকে, ইরেগুলার মানুষকে আমি কি ভালোবাসবো নাকি? এটা কেমন কথা? যাও সামনে আমার বিয়ে হবে, ক্যান্সেল। দুই পাখি চলে যাওয়ার পর আরেক পাখি আসবে। কি নিয়ে ঘুরবেন? ঠিক আছে। কি যেন কোশ্চেন করছিলেন? ওই যে ব্রেকআপের পর অনেকে বলে যে যাও ঘুরে আসো, ট্যুর দিয়ে আসো, নিজেকে সময় দাও, চিল করে আসো। আবার অনেকে বলে যে ভাই যাও নিজেকে একটু আইসোলেট করো, দিন দুনিয়া থেকে একটু গায়েব হয়ে যাও, ভ্যানিশ হয়ে যাও, একটু স্টাডি করো বা সোসাইটি থেকে একটু দূরে থাকো। হোয়াটস ইয়োর ফিডব্যাক? সেম, দুইটা তো সেমই ব্যাপারটা। ওই যে আপনি যেটা বললেন নিজেকে না দুইটা কিন্তু দুইটা সেপারেট। একটা হচ্ছে সোশ্যালাইজেশন আর একটা হচ্ছে নিজেকে আইসোলেট করে দেওয়া। একটা হচ্ছে না সোশ্যালাইজেশন, আপনি যেমন আপনি বলতেছেন যে ট্যুর দিয়ে আসো, ঘুরে আসো, আবার নিজেরা বলতেছেন যে নিজে আইসোলেট মানে কি একটা রুমের মধ্যে নিজের আটকায় ফেলা। তো সেম দুইটা ব্যাপারটাই কিন্তু সেম, যে লাইক বেসিকটা কিন্তু নিজের টাইম দেওয়া। এখন এটা হচ্ছে প্রেফার করে ম্যান টু ম্যান, যে সে কীভাবে নিজেকে হিল করা না তো ঠিক ব্যাপারটা, হিলিং প্রসেসটা তো আলাদা বিষয়। যেটা হচ্ছে যে হিলিং প্রসেসটা কি, যেটা আপনার কষ্টকে দূর করে দেবে। ইটস লাইক প্রেফারেন্স নিজের উপর ডিপেন্ড করে যে হচ্ছে কষ্টটা কিভাবে কমানো যায় আর কি। আপনি এখন আপনার পাহাড়ে যেতে ভালো লাগে, আপনি পাহাড়ে যান। আপনার সমুদ্র দেখতে ভালো লাগতেছে, আপনি সমুদ্রে যান। যেটা করলে আপনার কষ্ট কমবে ওটা করবেন। আর ধরেন অনেকের আছে যে না এগুলো কোনো কিছু ভালো লাগে না, অন্ধকার রুমে বসে থাকতে ভালো লাগে, যেটা আমার টাইমে আমি করছি। ঠিক আছে, তো এইটা এক একজনের প্রেফারেন্স আর কি, যে কীভাবে সে নিজের কষ্ট নিজে কমাবে। অনেকে জিমে আসে, এই আর কি। আর কি বড় হয়ে থাকবে? বাচ্চা কে যাই বাছা তুলাইয়া বাচ্চা বিয়ে করুন জান, ক্যামেরা তো দুটো দেখা লাভ নেই। পাওয়ার 2 স্টার 3 স্টার হলে কথা। তাহলে কি এটা করে থাকবো? যাদের লজ্জা শরম নাই তারা এটা ভাই ছাগল কত পড়ছে? ঈদ মোবারক ভাই। দুইটা তোমার, দুইটা আমার, ঠিক আছে? সৎ এবং না তিনটা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে দুইটা। তুমি শুধু গাছ ঢাকা দিছো আর আমি টোকাইছি। আমি তোকে দিছি দিছি। আমি তো আবার টোকা রাখছি, হেলমেটে রাখছি, তাই না? আমি ক্যারি করছি। আচ্ছা, ঠিক আছে। আমি তো আগ্রহ তাহলে দেখাচ্ছি। হচ্ছে ঠিক আছে, যাও তোমার দুইটা, ঠিক আছে? আবার দুইটা তোমার, আবার দুইটা আমি, ঠিক আছে? আবার সেক্ষেত্রে মন্দিরে গিয়ে মন্দিরের ওয়াল নির্মাণ, রাস্তা নির্মাণ, সৌন্দর্য বর্ধন, এই কাজগুলো আমরা হাতে নিয়েছি। সেটি আপনাদের জন্যই